আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তির যে প্রশ্নের উত্তরটা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত বিষয় এটা করতে হবে। আর কাজের ধারাবাহিকতা দেখো, কাজ ১, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করতে হবে। আর সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম আর কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপাত্তগুলো সদস্যের নিকট তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের উত্তরটা একটু দেখি। শিক্ষার্থী, উত্তরটা একটু লক্ষ্য করি আমরা দেখি। ষান্মাসিক পরীক্ষা সমষ্টিক মূল্যায়ন ২০২৪ প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক তথ্য উপস্থাপন। ১ নম্বর কাজ ছিল যে নিচ এলাকার কি কি সাইবার ঝুঁকি চিহ্নিত করতে হবে এবং কেডা কেডা কতজন লোক সাইবার ঝুঁকি হয়েছে তা সংগ্রহ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা হচ্ছে কলাম আকারে করবা। সাইবার ঝুঁকি ১ নম্বর, যেমন আমরা ১০টা সাইবার ঝুঁকি আমরা চিহ্নিত করছি। একটা হলো ১ নম্বর স্প্যাম, এটা ঝুঁকিতে আক্রান্ত লোক হচ্ছে এলাকার নাম হচ্ছে রানা। তারপরে ২ নম্বর র্যান সমিয়ার, এটা হচ্ছে করিম। ৩ নম্বর হলো ফিশিং, এটা হচ্ছে রুকসানা। ৪ নম্বর হলো মেলোয়ার, এরকম নাম দিবা করিম, অথবা আর নাম দিতে পারো জসিম। ৫ নম্বর হলো ইনফরমেশন লিকেজ, এটার নাম দিতে পারো, আরেকজন নাম দিতে পারবা, যেমন দিতে পারো রাইসা। ৬ নম্বর হলো ইনসাইডার থ্রেট, এটা দিতে পারো হলো জব্বার। ৭ নম্বর হলো আইডেন্টি থ্রেট। এরকমভাবে তোমরা 10টা, প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সাইবার ঝুঁকি। তার সাথে সাথে কে কে এলাকা আক্রান্ত হয়েছে তার নাম দিতে হবে। তার পরবর্তী ২ নম্বর হলো এই ঝুঁকিগুলোকে ১, ২, ৩ ক্রম অনুসারে রূপান্তর করে সংগঠিত তথ্যের ভিত্তিতে নিচে নমুনার স্প্রেডশিটে উল্লেখ করতে হবে। আর ফর্মুলা ব্যবহার করে কতজন শতকরা কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি নির্বাচিত হয়েছে, শতকরা কতজন একটিবার, এটা চার্ট বা পায় চার্টে বের করতে হবে। অর্থাৎ তোমরা ক্রমিক নং দিয়ে এভাবে ঝুঁকির নাম লিখবা। যেমন আছে আমি 10টা ঝুঁকি দিচ্ছি, এই ঝুঁকির মধ্যে কতজন লোক, অর্থাৎ এলাকার কতজন লোক, এগুলো টিক চিহ্ন দিয়ে তোমরা কি করবা, বরণ করবা। কেমনে তা আমরা দেখছি। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রিয় শিক্ষার্থী, এই যে সাইবার নিরাপত্তা ঝুঁকি ক্রমিক নাম্বার এভাবে দিবা ১৫ থেকে ১৬ বা ২০-৩০ জনের মতন। মানে এই যে সাইবার ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি ১, সাইবার নিরাপত্তা ঝুঁকি ২, মানে এই কোন রাখবে এগুলো টিক চিহ্ন দিবা ১৫-১৬ জন। তারপরে তোমরা শতকরা বের করবা যে সাইবার মেলওয়্যার, সাইবার অথবা যে ফিশিং সাইট, এই কয়টি আছে এগুলো টিক চিহ্ন আকারে তোমরা দেওয়ার চেষ্টা করবা। কাজ ৩ নম্বর দেখো, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকা নাগরিকদের সচেতনতা প্রয়োজন। অর্থাৎ আমরা যে এই চার্ট থেকে যে 10টা আমরা সাইবার ঝুঁকি নিশ্চিত করছি, এখান থেকে কোন কোন ঝুঁকিগুলা তোমার এলাকার জন্য নাগরিকদের সচেতনতা প্রয়োজন আমরা একটু দেখব। কোন কোন এই চার্ট থেকে আমরা চার্ট যখন বানাবো তখন সাথে সাথে আমরা পাই চার্টও বানাবো। পাই চার্ট হবে একটা, তোমরা অলরেডি পাই চার্ট পারো, না পারলে বলো কমেন্টে। আর সচেতনতা কাজ ৩, কি কি সচেতনতা করতে হবে, স্প্যাম, রানসমওয়্যার, ফিশিং, মেলওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডেড, এই 6টা সাইবার ঝুঁকি আমাদেরকে এলাকার নাগরিকের কি সচেতনতা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে মেলওয়্যার আর হচ্ছে কি ফিশিং, এগুলোর থেকে বা ইনফরমেশন লিকেজ থেকে আমাদের কি সাইবার ঝুঁকি থেকে সচেতনতা এলাকার প্রয়োজন। কাজ ৪ বলা হয়েছে যে কি কি মানে আমাদের সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব আছে আমাদের। প্রিয় শিক্ষার্থী, দেখে আমরা কি কি সাইবার অপরাধের প্রভাব। সামাজিক প্রভাব হলো ব্যক্তিগত প্রভাব পড়ে, আর পারিবারিক আছে, সাংস্কৃতিক আছে। দেখো সাইবার স্টকিং এর মধ্যে আমরা কি কি। ১ নম্বর, এর ফলে কোনো ব্যক্তি মানসিক চাপ অনুভব করতে পারে, বিব্রত বিচলিত বই পেতে পারে, পারিবারিকভাবে হতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা আছে, সাংস্কৃতিকভাবেও আছে। এটা হচ্ছে আমাদের কাজ নাম্বার হচ্ছে ৪, কি কি সামাজিক প্রভাব পড়ে। তারপরে আছে আমাদের কৌশল। কাজ ৫ নম্বর হচ্ছে কি কি কৌশল আমরা মাধ্যমে বা সাইবার ঝুঁকি এড়াতে কি কি কৌশল করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ রাখতে হবে এটা। আর ২ নম্বর হলো হালগানা ওএস ও সফটওয়্যার ব্যবহার করতে হবে। ৩ নম্বর, কর্মীদের আমাদের সচেতন করতে হবে বা এলাকার মানুষদেরকে সচেতন করতে হবে। তথ্য ব্যাকআপ রাখতে হবে। অনুনয় পাসওয়ার্ড যে আছে এটা ব্যবহার করতে হবে। ৬ নম্বর, নিরাপদ ইউএসবি ব্যবহার করতে হবে। ৭ নম্বর হলো ভুয়া মেইলের লিঙ্কে ক্লিক করবে মানে করা যাবে না। ৭ নম্বর হলো নিরাপদ অ্যান্টিভাইরাস করতে হবে। তার পরবর্তী যে প্রশ্ন আছে প্রিয় শিক্ষার্থী আমরা লক্ষ্য করি। তাহলে আমরা কৌশলগুলো আমরা বললাম, যেমন যেমন আছে প্রতিটি সাইবার দলের নিরাপদ থাকার কৌশল কি হতে পারে নিজ নিজ দলে আলোচনা করে এই কৌশলগুলো আমাদের দিতে হবে। ৬ নাম্বার কাজ হলো আমাদের ৬, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। অর্থাৎ প্রতিটি ঝুঁকির জন্য যে মেলওয়্যার আছে বা ফিশিং সাইট, এইগুলোর জন্য আমরা একটা পোস্টার তৈরি করব। দলের প্রত্যেকটি একটি করে ঝুঁকি বেছে নিতে হবে। অর্থাৎ আমি 10টা ঝুঁকি দিছি, ওইখান থেকে তোমরা একটা একটা করে, অর্থাৎ যদি দল থাকে, তোমার দল যদি 2টা থাকে, 3টা দল থাকে বা 4টা দল থাকে, তাহলে তোমরা এখান থেকে একটা একটা ঝুঁকি নিতে হবে। এমনকি ওই ঝুঁকির প্রভাব তার নিরাপদ থাকার কৌশল তথা নিজের স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই পোস্টারটা আমরা অবশ্যই যদি তুমি না পারো তাহলে তৈরি করতে হবে। যেমন আমি বলে দেই, যেমন একটা পোস্টার নিতে পারো, যেমন আছে মেলওয়্যার, এটার একটা পোস্টার তৈরি করবা, এক দল নিল, অথবা কেউ লিখছে ফিশিং সাইট মানে সাইবার ঝুঁকি নিল,
এটা তার নিরাপদ থাকার কৌশল বলতে হবে স্লাইডে এবার বা পোস্টারে সব কিছু লিখে দিতে হবে, ঝুঁকির প্রভাবও দিতে হবে, এমনকি ওইটা তোমার পোস্টার আকারে তৈরি করতে হবে। এটা হচ্ছে কার যে দল থাকবে একটা একটা ঝুঁকি বেছে নিতে হবে। কাজ নাম্বার 7, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি নিয়ে একটি ভিডিও ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা, ভিডিওর যে টুলগুলো আছে এটা ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করে ধাপগুলো ফ্লোচার্টে নিজ নিজ খাতায় লিখতে হবে। অর্থাৎ ভিডিও এডিটিংয়ের টুলগুলো আমরা এক ক্রমান্বিত অনুসারে লিখবো। এটা যদি না পারো তাহলে প্লিজ সেক্ষেত্রে কমেন্ট করে জানাও, তাহলে কাজ 7 আমি দিয়ে দিব। আর কাজ 8, সম্মেলন বা অনুষ্ঠানে তোমার উপস্থাপনার বিষয়ে একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করে অথবা ধাপগুলো খাতায় লিখো। যেমন আছে, যেমন সম্মেলন অনুষ্ঠানে তোমার উপস্থাপনা বিষয়ে একটা প্রচারণা নোটিশ এটা গুগল সাইটে প্রকাশ করতে হবে অথবা তোমার খাতায় লিখতে হবে। 9 নাম্বার, পোস্টার বা ভিডিও প্রস্তুতিতে তথা মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংগ্রহ করতে হবে। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন কোন বিষয়ে প্রযোজ্যতা যুক্তিসহ লিখতে হবে। কাজ 10, প্রত্যেক যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসাবে নিজের দ্বারা সম্পৃক্ত কাজগুলো উল্লেখ করো। অর্থাৎ তুমি যে একটা দলগতভাবে বা প্রজেক্টে কাজ করছো, তুমি কি কি কাজগুলো সম্পন্ন করছো তাহলে তোমার লিখতে হবে, মানে কি কি কাজ তুমি তথ্য সংগ্রহ বা কোন ঝুঁকি বা কোন সাইবার ঝুঁকি বা কৌশল কি কি করছো এটা তোমাকে লিখতে হবে। এই কাজ হচ্ছে 10, এটি হচ্ছে তোমাদের প্রশ্নের সমাধান। যদি কোনো সমস্যা হতে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপডেট তথ্য পাওয়ার জন্য।